বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে আমাদের খামারের সর্বশেষ অবস্থা, সর্বশেষ কাজের অবস্থা, খামারের কতটুকু কাজ হলো, কি অবস্থায় আছে সেটি দেখানোর জন্য আজকের ভিডিওটি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমাদের ইটের গাঁথনি এবং উপরের কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা আজকে দেখাচ্ছি যে এই যে উপরে যে ট্রপ ওয়ালের মতো করে টিন, কাঠের বাতা দিয়ে টিন মেরে দেওয়া হয়েছে এবং মাঝখানে আপনার ফাঁকা রাখা হয়েছে আর নিচে হচ্ছে আপনার ওয়াল। তো এইটা ইনফরমেশন আজকে আপনাদেরকে দিচ্ছি যে আমাদের এই যে টিন থেকে ওয়াল পর্যন্ত এই ফাঁকাটুকু আমরা রেখেছি 3 ফুট। আলো বাতাস যাতায়াত করার জন্য আমরা এই 3 ফুট রেখেছি। অনেকেই ভুল করে যে অনেকেই পুরোপুরি ইটের ওয়াল মনে করেন যে আরো বেশি করে উঠিয়ে দেয় উপরে, যার ফলে আলো বাতাস সঠিকভাবে খামারে প্রবেশ করে না। গরুর খামারে আলো বাতাস সঠিকভাবে প্রবেশ করানোটা কিন্তু খুবই জরুরি এবং খামারের অভ্যন্তরীণ পরিবেশ যদি ভালো রাখতে চান তাহলে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস খামারে প্রবেশ করার সুযোগ দিতে হবে। তাহলে কিন্তু আপনার গরু খামারে ভালো থাকবে এবং গরুর দেখবেন যে সুস্থ থাকবে বেশি। আর এই ফাঁকা রাখার কারণে আমাদের বৈদ্যুতিক ফ্যানের উপর নির্ভরতাটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের জায়গা প্রবেশের সুযোগ না থাকাতে খামারে 24 ঘন্টা বৈদ্যুতিক পাখা চালাইতে হয়। এতে অনেক বিদ্যুৎ খরচ আসে, যা আপনার খামারের লভ্যাংশটাকে কমায় দিতে পারে এবং সেই বৈদ্যুতিক পাখার যে বাতাস আর প্রাকৃতিক যে বাতাস, এর মধ্যে কিন্তু তফাৎ আছে। যে খামারের ওই পাখার বাতাস সেটা হচ্ছে কৃত্রিম বাতাস। সেই বাতাস আপনি যতই গরুকে দেন না কেন, গরুর শরীর স্বাস্থ্যের কিন্তু তেমন কোনো উপকারে আসবে না। আর প্রাকৃতিক আলো বাতাস যদি গরুর শরীরে সার্বক্ষণিক তার পর্যাপ্ত চাহিদা অনুযায়ী প্রবেশ করে তাহলে কিন্তু গরু বলা চলে যে 70% কিন্তু গরুর বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া বা জীবাণুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। যার ফলে এই সুযোগটা কিন্তু আমাদের রাখা উচিত। বিশেষ করে মনে করেন যে খামারে যত উন্মুক্ত পরিবেশ রাখা যাবে গরুর স্বাস্থ্যের জন্য তা ততই ভালো হবে এবং আপনার খামারের ব্যয়টাকে অনেক কমিয়ে নিয়ে আসবে। খামারের চিকিৎসা ব্যয়, বিভিন্ন ব্যয়, গরুর স্বাস্থ্যের পক্ষে যেগুলো আপনার খরচ, সেই খরচগুলা কিন্তু অনেকাংশেই কমিয়ে নিয়ে আসবে। যাই হোক দর্শক, অনেক কথাই বলে ফেলছি। আজকে আমাদের এই ভিডিওটি এই উদ্দেশ্যেই দেখানো যে আপনারা যারা খামার করবেন অবশ্যই আগে প্ল্যানিং করে গরু যাতে পর্যাপ্ত আলো বাতাস পায় সেই পরিমাণ ফাঁকা আপনার খামারের মধ্যে রাখবেন। আর সর্বশেষে দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।